আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো মামুন অফিসিয়াল ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। বন্ধুরা, অনেকেই আমাকে বলেছেন, ভাই এই লোগোটি কিভাবে তৈরি করেছেন? তো অনেকে জানতে চেয়েছিলেন, তাদের জন্য এই ভিডিওটি আজকের করা। ওকে, সো আপনারা ভিডিওটা ফার্স্ট ক্লাস পর্যন্ত কন্টিনিউ করবেন। আশা করি কিভাবে আমি তৈরি করলাম আপনারা খুব সহজে তৈরি করতে পারবেন। আর আপনার এই লোগোটা খুবই প্রয়োজন আমি মনে করি যাদের একটি ইউটিউব চ্যানেল আছে। কারণ আপনি যখনই কোনো প্রথম অবস্থায় আপনার ইউটিউব চ্যানেলটা প্রচার এবং প্রমোট করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার লোগো না থাকলে দেখা যাচ্ছে যে আপনাকে কেউ চিনবে না, আপনার চ্যানেলও কেউ চিনবে না। ওকে, সেক্ষেত্রে আপনারা এরকম একটি লোগো তৈরি করে এটা আপনার ফেসবুক, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করতে পারেন। তাহলে সেক্ষেত্রে আপনার এটা বেশি প্রমোট হবে এবং মানুষ আপনার চ্যানেলটা চিনবে। ওকে, তো এখন এই ভিডিওটি শুরু করব। ভিডিওটি শুরু করার আগে যে কথাটি না বললে না, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ অবশ্যই চ্যানেলটি কষ্ট করে সাবস্ক্রাইব করে ফেলুন। আর অলরেডি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। চলুন শুরু করা যাক ভিডিও। বন্ধুরা, এর জন্য আমরা প্রথমে আজকে এটা বানানোর জন্য ব্যবহার করব পিকচার ল্যাব। আশা করি সবার ফোনে আছে, যাদের নাই তারা প্লে স্টোর থেকে এক ক্লিকে ডাউনলোড করে নিন। এখন এরকম আসার পরে আমি একটি নিউ প্রজেক্ট নিচ্ছি। যখনই এখানে ক্লিক করবেন তখন এমন ইন্টারফেস চলে আসবে। আসার পরে আপনারা কী করবেন, এই অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এডিট বাটন দেখতে পাচ্ছেন, এডিট বাটনে একটি ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনার চ্যানেল নামটি দিয়ে দেবেন। তো ধরুন আমি আমার নামটি দিয়ে দিলাম। তারপরে ওকেতে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলাম। তারপর আমরা একটু মোটা করে নিব এটা ফন্টটা। এর জন্য কি করবেন, বোল্ড নামে যে অপশনটি আছে স্টাইল, এখানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এটা চিকন আছে। এখন যদি আমি এই বি অপশনে ক্লিক করি তাহলে এটা একটু মোটা হয়ে যাবে। সো বি অপশনে ক্লিক করে দিলাম। তারপর এখানে ক্লিক করে দিবেন। তারপর আমরা একটা ফন্ট এখানে সিলেক্ট করব। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে যে কোনো ফন্ট আছে আপনারা আপনাদের মতো করে চয়েস করে নেবেন। সো আমি এটাই এখন আপাতত এটাই রাখলাম। আচ্ছা, এটাই রাখলাম। দেখতে পাচ্ছেন আমি এটা রেখেছি, এটা খুব সুন্দর হয়। ওকে, এটা একদম ফ্রি। তারপর ওকেতে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন হয়ে গেল। এখন আমরা কি করব, আমরা এখন একটি লোগো নিব। লোগো নেওয়ার জন্য এইখানে ক্লিক করবেন। অবশ্যই ইউটিউব পিএনজি হওয়া চাই। সো এটা আপনার গুগল থেকে নামাতে পারেন, অথবা আমি আমার ডিসক্রিপশন বক্সে এই লোগোটা দিয়ে দিব। এটা খুবই সুন্দর। ইম্পোর্টে এখানে ক্লিক করবেন। আমি আবার দেখাচ্ছি। আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ওকে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ফাইল ম্যানেজার থেকে আপনার পিএনজি লোগোটা নিয়ে আসবেন। তো আমি নিয়ে আসছি, একটু ওয়েট করুন। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই লোগোটি আমি এখন এখানে দিয়ে দিব। সো আপনার চাইলে আপনার ফটো দিতে পারেন, কিন্তু আপনার চ্যানেল নামটা অবশ্যই দিবেন। সেক্ষেত্রে আমি এটা দিয়ে দিলাম। আপনারা আমি যেভাবে দেখেছি সেভাবে চাইলে আপনার ফটো দিতে পারেন। তারপর এই ফটোটাকে একদম ছোট করে আপনারা মন মতো করে নেবেন, একটু সুন্দর করে করবেন। সো এই লেখার উপরে দিবেন। উপরে দিলে এখন আমাদের একটু নিচে যাব এভাবে। তারপরে আমরা এটাকে এখন এদিকে আনবো। এদিকে আনার পরে এখানে টু ব্যাক নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই তো টু ব্যাক লেখা আছে। এই টু ব্যাকে ক্লিক করে দেবেন, তাহলে এটা নিচে চলে যাবে। কেমন? তারপর এটা আপনারা এভাবে দিয়ে দিবেন। তা হয়ে গেল। এখন চাইলে আপনারা এটা কালার যদি পাল্টাতে চান, সেক্ষেত্রে এখানে ক্লিক করার পরে তারপরে আপনারা কি করবেন, আমি সেটাই দেখাচ্ছি। এখন এডিট বাটনে ক্লিক করবেন। তারপরে এখানে এ অপশনে চলে আসবেন। এই এ অপশনে চলে আসার পরে এখন একটা একটা করে যে আপনারা কালারও চেঞ্জ করতে চান, এখানে কালার দেখতে পাচ্ছেন, এই কালার অপশনে ক্লিক করবেন। কালার অপশনে ক্লিক করার পরে এরকমভাবে একটু নিচে যাবেন। কেমন? নিচে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন নিচে যে অপশনটি, আপনারা যদি একটা একটা অক্ষর এখানে করতে চান, সেক্ষেত্রে ধরুন আমি এটা লাল দিলাম। তারপরে এই অপশনটাতে আমি আরেকটা দিব। এভাবে করে আপনারা, অথবা অফিসিয়ালে যদি আপনারা ফুল এটা দিতে চান, এভাবে আপনারা যে কোনো কালারিং এখানে কালার করতে পারেন। তো আমি সাদায় রাখলাম। তো আপনারা এইভাবে একটু করে নেবেন। আমি আর ভিডিও বড় করছি না। কেমন? বন্ধুরা, আমরা তো কালার করা শিখলাম। এখন আমরা এটাকে আরেকটু প্রফেশনাল করতে আমরা এদিকে স্ক্রল করব। একদম টেনে এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড, এই তো এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন তখন এটা এনেবল করে দিবেন। তারপর এখানে একদম লালটা দিয়ে
তো ওইগুলো সাদা করতে হবে, দেখতে পাচ্ছেন। তো এটা সবসময় সাদা রাখার চেষ্টা করবেন। এই কালার গ্রেডিংটা আমি এখানে এতটুকু এটাকে আবার সাদা করে দিচ্ছি। এটা দেখতে পাচ্ছেন। এখন চাইলে এটাকে আপনারা আরেকটু কাস্টমাইজ করতে পারেন। এর জন্য আবারও ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। এটা দিয়ে এভাবে টেনে বড় করতে পারেন, এটা এভাবে বাড়িয়ে দিতে পারেন, তারপর এটা এভাবে বাড়বে। তো এটা এতটুকু রাখবেন, তারপরে এটা এতটুকু রাখবেন, তারপরে নিচেরটা এভাবে করে দিতে পারেন। তো এগুলো বড় হয়ে গেছে, সো এটা এভাবে রাখবেন, এটা আরেকটু কমিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা চ্যানেল লোগো তৈরি হয়ে গেল। ওকে, চেঞ্জ করব, যেহেতু আমরা সবখানে এটা ইউজ করব, তার জন্য বন্ধুরা এখন এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের এটা পিএনজি হবে। তারপরে আমরা কি করব বন্ধুরা, এইখানে ক্লিক করব। ওকে, আমরা এখানে ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন এটা এমন হয়ে গেল। তারপর আমরা এখানে ক্লিক করব। এখানে যখনই ক্লিক করব, তারপরে এখানে দেখতে পাচ্ছেন সেভ এস ইমেজ, আমরা এখানে ক্লিক করব। এখানে যখনই ক্লিক করে দিবেন তখন এমন চলে আসবে, দেখতে পাচ্ছেন উপরে এটাতে পিএনজি অলরেডি হয়ে আছে। তারপরে এটা আমরা দেব না, আমরা এখানে ক্লিক করব নিচেরটাতে। এখানে ক্লিক করার পরে আমরা আলট্রা এই অপশনটাতে ক্লিক করব। কেমন, এটা দিয়ে দিলাম। তারপরে আমরা এই সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে দিব। এখানে যখনই ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন এটা সেভ হয়ে গেছে। এখন আমরা যদি আবার নতুন পেজ আনি, এখানে দেখতে পাচ্ছেন এরকম চলে আসার পরে আমরা এটাকে অপশনে ক্লিক করে কেটে দিলাম। তারপরে এখানে ক্লিক করে আমরা এটা ইম্পোর্ট করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন যেটা তৈরি করেছি এটা পিএনজি হয়ে গেছে। তারপর কিন্তু চ্যানেল লোগোটা তৈরি হয়েছে। তো আপনারা আপনার ভিডিওতে অথবা যে কোনো ফটোতে এটা এদিকে কর্নার দিয়ে দিতে পারেন। দেখতে পাচ্ছেন খুবই আকর্ষণীয় কিন্তু এই লোগোটা। ওকে, আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আজকে এ পর্যন্ত।